বাসায় কিছু মেহমান আসবে আর মেহমানদের জন্য রান্না বান্না শুরু করলে কিন্তু 2-3 ঘন্টায় রান্না শেষ হয়ে যায় না। এত ছোট বাচ্চা এত লম্বা সময় চুপ করে শুয়ে থাকার মতো, এজন্য ওকে এক হাতে নিয়ে রান্না বান্না শুরু করে দিলাম বিসমিল্লাহ বলে। সানার মতো সুহানা মনে হয় রান্না বান্নায় একটু কিউরিসিটি আছে। দেখেন কি সুন্দর তাকায় রয়েছে। প্রতি বছরই শিক্ষা সফর থেকে আসার সময় সাফন আমাদের সবার জন্য গিফট নিয়ে আসে। এই বছরও তার ছোট বোনের জন্য গিফট আনতে ভুল করে নাই। তবে আমি কিন্তু এবার শক্ত করে বলে দিছিলাম যে এই বছর যেন আমাদের সবার জন্য গিফট আনতে আনতে নিজের জন্য কিছু কিনতে ভুলে যাও না। আগে নিজেরটা কিনবা, এরপরে যদি পারো তাহলে অন্যের জন্য কিনো। ভাইয়া তোমার জন্য কি আনছে জিজ্ঞেস করো। কোন থেকে দেখাবো? চোখ বন্ধ করো, কিন্তু চোখ খুলো না। সাফন জানি কি আনছে। শানায়া সারপ্রাইজ। মামা দুইজন খোলো একসাথে, কি আছে দেখো। টানতে প্রথম মাস হাই আকি মাসে মাদা। এত ছোট মানুষ তারপরও কিন্তু সে জানে যে তার বোন কোন জিনিসটা দিলে সবচেয়ে খুশি হবে, সেরকম একটা জিনিস ও চুজ করে নিয়ে আসছে সানায়ের জন্য। কি আনছে ভাইয়া তোমার জন্য? এটা আমার। এটা আমারই তো, বুঝছি তো। না আমার না, মানে তোমারই। আমি একটু দেখতে দাও খালি। মুসাসাবি। এটা কি একটা ক্যারেক্টার? না ক্যারেক্টার না, তাহলে কি এটা? দোবুচুনো মুসাসাবি। ওর নাম মুসাসাবি? মামা এটা আমার সরে মামা দেখো। তুমি তোমার জন্য কি কিনছো এবার দেখি? এটা ওকে করতে কেন? ওয়াও, ড্রাগন। প্রতিবার আমাদের জন্য কিনে নিয়ে আসে, তো এবার সাফনকে বলছি তুমি টাকা দিয়ে তোমার জন্য কিছু নিয়ে আসবা। কত সুন্দর হয়েছে, দেখি তো। এটা কি? এটা খুলো। আরিগাতো। ওয়েলকাম। আরিগাতো গোজাইমাস। থ্যাংক ইউ বলেছো ভাইয়াকে? হ্যাঁ বলছি। দেখ সুহানারে সোজা করে শুয়ে রেখে গেছি। সুহানা কই চলে গেছে? তুমি করো না। কইবো কাওয়াই কি রে, আমার পুতলা নাকি রে? সাফওয়ান তুমি সুহানার কথা মনে করলা, শানার কথা মনে করলা? সেটা মামা তার একটা লাইক করবে সেই জিনিসটা আমি কিনতে পারিনি, সরি মামা। না ইটস ওকে। তোমাকে তো টাকা সব সময় একটা ফিক্সড টাকা দেওয়া হয়, সব সময় 1000 দিতে হবে, এর বেশি দেয়া যাবে না। তাহলে তুমি কিভাবে কিনবা সবার জন্য? সবার জন্য কি 1000 ইয়েন দিয়ে কেনা যায় না? ইটস ওকে। তুমি এর আগের বার আমাদের জন্য কিনছো না, তাই এবার তোমার জন্য কিনতে বলছি। ইটস ওকে বাবা। তাও তো তুমি শানায়ের জন্য কিনে আনছো। কত সুন্দর খেলনা, শানায়ের কত পছন্দ হয়েছে দেখো। কত পছন্দ হয়েছে শানায়া? আর খালি ঝগড়া করবা ভাইয়ার সাথে? না একদম করবা না, ঠিক আছে? তাহলে কিন্তু ভাই এটা ফেরত নিয়ে নিবে। না ফেরত করব না, ফেরত করব না কিন্তু। সাফন শানায় কোথাও একটা গেলে আমি ওরা ফেরার পরে দুনিয়ার প্রশ্ন করতে থাকি আর খুঁটিনাটি সব জিজ্ঞেস করতে থাকি। তো আরো ঘন্টাখানেক ধরে আমি ওকে জিজ্ঞেস করছিলাম কার সাথে কি হলো, কে কি বললো, কে কি খাইলা, কিভাবে ঘুমাইলা, অ্যান্ড এক্সেট্রা এক্সেট্রা, এরকম অনেকক্ষণ গল্প করতেছিলাম। আর ও বারবারই সরি বলতেছিল যে ও আমার জন্য কিছু কিনতে পারে নাই। আসলে বেচারা কিনতে কিভাবে পারবে, ওদেরকে মোট 1200 টাকার বেশি নিতে দেয় না, মানে ইয়েন আর কি, জাপানিজ ইয়েন। আর জাপানে এই জিনিসের প্রচুর দাম, 5 জনের জন্য জিনিস কেনার জন্য 1200 ইয়েন নট সাফিসিয়েন্ট। এই জন্য আমি ওকে বলছি যে তুমি তোমার জন্য একটা কিছু কিনো যেটা তুমি নিজে সুন্দর করে রাখতে পারবা, কারণ প্রত্যেকবারই ও শুধু আমাদের জন্যই কেনে। এবার ও নিজের জন্য সুন্দর একটা গিফটও আনছে, কিন্তু মনে মনে ওর দুঃখ যে ও সবার জন্য আনতে পারলো না। প্রায় প্রতি বছর ওরা এক জায়গায় যায়, মানে একটা হোটেলেই থাকে। ওই হোটেলটা হচ্ছে বাচ্চাদের থাকার জন্য খুব সেফ একটা জায়গা, এই জন্য ওই হোটেলটাকে কেন্দ্র করে আশেপাশে এলাকাগুলোই ঘুরতে থাকে। এবং প্রতি বছরই ওরা হচ্ছে মাছ ধরে, নিজের হাতে সবাই মাছ ধরে সেই মাছটাকে বারবিকিউ করে খায়, সাথে সবজি। এই সবজিটা হচ্ছে স্কুল থেকে তোলা মিষ্টি আলু, সেটা পুরাই খাইছে। সব মিলে খুবই একটা মানে ইউনিক আর খুবই একটা মজার এক্সপেরিয়েন্স ফ্রেন্ডদের সাথে। তো সাফওয়ান যেহেতু খুব এনজয় করে, আমরা প্রতি বছরই ওকে পাঠাই। এটার জন্য আমাদের কোনো এক্সট্রা টাকা পে করতে হয় না, পুরোটাই হচ্ছে গভর্নমেন্ট পে করে। বলে আমাকে ছোট মানুষ পায়ে আমার সাথে এরকম করছো আপু, সেটা ভালো কাজ না। থ্যাংক ইউ সাফওয়ান, অনেক মজা করলা, বুঝলাম। এখন রেস্ট নাও। কয় টাকা দিয়ে কিনছো এটা? 200 কোয়েন। ওইটা 900 কোয়েন। এই একটা শোপিস না কি পিস, এটার দাম হচ্ছে 500। এর ভিতরে কি আর আছে? এটা কি শানা, দেখি শানার এই এই পুতুলটার দাম হচ্ছে 700। ও এটা কি কেন তুমি এটা 700 দিয়ে তুমি এটা কেন কিনছো? শুনে এটা কি দামে? এটা আমি গাইটা দেখলাম, এটা মেড ইন জাপান। মেড ইন জাপান মানে এটা যে বানাইছে, হ্যাঁ এটা কি পরিমাণ না ওইটা নাইলে বানাইছে। তুমি দেখো এই পুতলাটার দাম কিসের জন্য 700? হ্যাঁ
তুমি পুতলা দেখে তুমি এটা আন্ডার এস্টিমেট করো আল্লাহ কি দাম রাখে এরা, এক একটা টুরিস্ট স্পটের জিনিসের দাম এত বেশি। এটা অবশ্য মেড ইন চায়না, 1200 টাকা দেয়া ছিল। এর বেশি আবার নিতে দেবে না, মানে এই হাইয়েস্ট এই নিতে পারবে আর কি। তার জন্য সোহানার কোনো গিফট আসে নাই। দ্যাট ইটস ওকে, ও তো প্রত্যেকবার আমাদের জন্য কিনে, এবার ওরে বলছে তোমার নিজের জন্য কিনো। হ্যাঁ হ্যাঁ, গত দুইবার সে আমাদের জন্য আনছে, তার জন্য একটু গিফটগুলো দেখাই ছিল। এই যে টাকা আসানের এটা কি, এটা মানে 5 পয়সা, কি জানি এটা কি 5 পয়সা করছে উনি আমাদের করছে না। আর এটাও কি আনছিল? এটার পরের বার আনছে, সেকেন্ড বার আনছে। প্রথমবার ওই ব্ল্যাকটা এর ভিতরে কি, এটা লকেট এনে রাখছে? এটা আলাদিনের ইসারাক নাকি? এটা লকেট আমার জন্য আনছে, আমি এটা সাজায় রাখছি। আমার ছেলে আমার জন্য একটা জিনিস আনছে, সেটা সাজায় রাখা লাগে না? কিন্তু এই জন্য এত দাম। এই পুতলাটার দাম বলে 700, এটা আমি মানতে পারতেছি না। কি কারণে পুতলাটা এত দাম? জাপানে পাত দিলেও টাকা লাগে। দেখি দেখ, এইটার দাম বলে 700, মানে কিসের জন্য এটা 700? আমাদের সাফান কিন্তু মানুষ হিসেবে খুবই নরম মনের একটা মানুষ, যদিও খুব অল্পতে রেগে যায়, কিন্তু মানুষের জন্য তার মনে খুব বেশি মায়া। সে বারবার আমাকে ঘুরে ঘুরে একটা কথা বলতেছিল, তোমার জন্য আমি সুন্দর একটা শোপিস দেখে আসছি মামা ক্রিস্টালের, সেটা আমি কিনে আনতে পারিনি, টাকা ছিল না, তো নেক্সট ইয়ার গেলে আমি তোমার জন্য ওইটা নিয়ে আসবো। এত ইউনিসেন্ট যে ওর ধারণা নেক্সট ইয়ার গেলেও ওই যেটা দেখে আসছে সেটা সেইখানেই থাকবে এবং সে আমার জন্য কিনে নিয়ে আসতে পারবে। ইউনিসেন্ট হওয়া ভালো, তবে আবার এত বেশি ইউনিসেন্ট হওয়া ভালো না যে সবসময় শুধু পরের জন্যই করে যাবে আর নিজের কথা চিন্তাই করবে না। আমি চাই না যে সাফান আবার সেই রকমও হয়ে যাক যে শুধুমাত্র মানুষের জন্যই জীবন দিয়ে দিই। এই জন্য আমি সবসময় বলি যে আগে তোমার নিজেরটাও দেখবা, নিজেরও খেয়াল রাখতে হবে, সেই সাথে আশেপাশে মানুষের খেয়াল রাখতে হবে। Is New Zealand like? It's lovely. The air is so clean here. Can you see many stars? Yes, I can. I will take some pictures for you. I bought a new camera last week. Can she ride a horse? No, she can't. Will they go to the castle? No, they won't. বাচ্চা কাচ্চাকে লেখাপড়া করায়, তারপরে হোমওয়ার্ক ফিনিশ করাই দিছি, খাওয়াই দিছি। এবার আমি আসছি রান্না করতে। আমাদের বাসায় মেহমান আসবে আগামীকালকে, তো আজকে থেকে প্রিপারেশন না নিলে আমি কখনোই আগামীকালকের মধ্যে সবকিছু শেষ করতে পারবো না। ওদের বাবা নাই বাসায়, ওর একটা কাজ আছে, সে হচ্ছে বাইরে গেছে, আর আমি আসছি রান্না করতে। যখনই আমি কোনো কাজের মধ্যে একটু ব্যস্ত থাকি বা আমার খুবই এমার্জেন্সি কোনো কাজ থাকে, তখনই সুহানা কোনোভাবেই হচ্ছে বেডে থাকবে না বা সাফনের কাছেও থাকবে না, মানে তাকে কোনোভাবে কেউ রাখতে পারবে না, তার খালি মায়ের কোলের উপরে উঠে বসে থাকতে হবে। ইনফ্যাক্ট তার বাবা বাসায় থাকলে মাঝে মাঝে দেখা যায় যে বাবার কোলেও থাকতে চায় না, সে হচ্ছে খালি ওই কাঁদতেই থাকবে, যতক্ষণ না পর্যন্ত আমি নিব ততক্ষণ পর্যন্ত সে থামবে না। এনিওয়ে, এভাবেই আমি হচ্ছে ইউজ টু হয়ে গেছি বাচ্চাকে এক হাতে কোলে নিয়ে কাজ করতে করতে। এখন মনে হয় যে আমি এক হাতেই মনে হয় কাজ সারতে পারি। আর মাঝে মাঝে টুকটাক যখন একটু ও ঘুমায়, ওকে ঘুম পাড়াতে পারি, তখন এসে মানে ঝড়ের বেগে একটু কাজ করে ফেলি। আর তারপরে সবকিছু চড়ানো হয়ে গেলে তারপরে তো নাড়ানাড়ি ওকে কোলে নিয়েও করা যায়, সেটা খুব একটা সমস্যা হয় না। আর যেহেতু এক হাতে রান্না করা অনেক সময়ের ব্যাপার, আর এত সময় তো আর আসলে বাচ্চারা ধৈর্য ধরে থাকতেও পারে না, এজন্য রান্না করি, আবার একটু ব্রেক দেই, আবার ওকে একটু টাইম দেই, ওকে ঘুম পাড়াই, খাওয়াই, আবার এসে রান্না করি। মাঝে মাঝে অনেক বেশি টায়ার্ড লাগে, মনে হয় যে কাজ আগাচ্ছে না, কি করব, কেমনে করব, বাট তারপরও সাহস করে অনেকদিন পরে আজকে দাওয়াত দিছি যে না, আমি চেষ্টা করে দেখি ওকে কোলে নিয়ে রান্না করব যতটুকু যা পারি। এখন স্পেশালি আম্মাকে খুব মিস করতেছিলাম, কারণ আম্মা যে কদিন ছিল আমার কোনো কষ্টই হয় নাই, বাবুকে কোলে রাখছে, আমি পটাপট রান্না করে ফেলছি। আর ওকে রেখে যে আমি রান্না করব, ও কন্টিনিউয়াস কাঁদতেই থাকে, আধা ঘন্টা কাঁদতে দেই, 40 মিনিট কাঁদতে দেই, বাট এরপরে আমার আর ভালো লাগে না, মনে হয় যে এত কান্দায় আসলে আমি কি করতেছি। এনিওয়ে, আমার মাছ রান্না শেষ, আর এদিকে আমার চিকেনের কোরমা রান্না করছি, এটাও শেষ। আর ওদিকে আমি আজকে বিফ রান্না করছি আর মাটন রান্না করছি। এই হচ্ছে আজকে রাতের মতো রান্না করছি। এদিকে রান্না করতেছিলাম, আর এদিকে দোতলা এসে দেখি যে আমার কন্যা সন্তান তার রুমের অবস্থা কি করছে। এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ লাগাই দিছে, আর আমার ছেলেও কোনো অংশে কম না, সেও তার রুমের অবস্থা 12টা বাজায় রাখছে। ইনফ্যাক্ট আমাদের রুম সব একদম এলোমেলো বানায় রাখছে। আজকে আর গোছাবো না, কালকে সকালে উঠে আবার সব গোছগাছ করবো। আজকে ব্লগটা এখানে শেষ করি, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ। কাজ হচ্ছে না, না শোনা মনি, না শোনা, মনে হয় মাম্মা কি খুঁজছে। এই যে আমি কাকে খুঁজছো? তোমার ডান্স দেখে মনে হয় বিরক্ত হয়ে গেছে। আগে থেকে এরকম খানি তো সোনা খাচ্ছিল, তাই আমি ডান্স করলাম। তাই একটু থামানোর জন্য। ও মাম্মি মনে হয় এখন মাম্মিকে খুঁজছে। না মাম্মি আমাকে নাও।